হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষোড়শ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর বিভাগ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যে দৈব সম্পদ অর্থাৎ যারা দৈবী গুণ সম্পন্ন কি কি রয়েছে এবং আসরিক গুণ কি কি রয়েছে সেই সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথম যে শ্লোকটিতে বর্ণনা করেছেন কি কি গুণাবলী, যে সমস্ত গুণাবলী যারা দৈবিক অর্থাৎ যারা সাত্বিক গুণের অধিকারী, সেই সমস্ত গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো আজ আমরা এর পরবর্তী যে গুণাবলী সেটি হচ্ছে সরলতা। এই যে সরলতা, এটি হচ্ছে সমস্ত প্রকার আশ্রমের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ সরল না হলে ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব নয়। বাইরে একরকম কথাবার্তা এবং ভিতরে যদি আমাদের অন্যরকম চলে, তাহলে কি সেটি হচ্ছে কপটতা। এই কপটতার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো না। এই সহজ সরলতা সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে শাস্ত্রে বর্ণিত আছে কি, যদি কোনো ব্যক্তির যদি শত্রুও থাকে, সে শত্রুর কাছেও সেই ব্যক্তি সহজ সরল এবং যা কিছু সত্য সেটি বলবে। এইভাবে সরলতার বর্ণনা করা রয়েছে শাস্ত্রে। পরবর্তী গুণাবলী হচ্ছে অহিংসা। অহিংসা অর্থাৎ কি, হিংসা না করা। এখানে অহিংসার একটি বিশেষ ব্যাখ্যা বর্ণনা করা রয়েছে। সেটি হলো কি, কোনো জীবের জীবনের ক্রমোন্নতির রোধ না করা। অর্থাৎ সমস্ত প্রকার জীব চক্রাকারে আবর্তিত হচ্ছে। অর্থাৎ বৈদিক শাস্ত্র অনুযায়ী মোট প্রজাতি বা জীবের সংখ্যা হচ্ছে 84 লক্ষ। অর্থাৎ একটি জীব ক্রমান্বয়ে নিম্ন যোনি থেকে ক্রমান্বয়ে ঊর্ধ্ব যোনিতে ভ্রমণ করে। অর্থাৎ নিম্ন মানে শরীর থেকে ক্রমান্বয়ে ঊর্ধ্ব শরীরে গমন করে থাকে। যদি আমরা কোনো জীবকে যদি হত্যা করে থাকি, তাহলে কি হয়, সেই জীব সেই শরীরে থাকার যে আয়ু থাকে, সেই আয়ু পরিপূর্ণ হয় না, অপরিপূর্ণ ভাবে হয়ে থাকে। তার ফলে কি, তাদের যে ক্রমান্নতির যে পন্থা, সেটি আমরা বাধাপ্রাপ্ত করছি। অর্থাৎ প্রকৃতির নিয়মে আমরা বিরুদ্ধাচরণ করছি। সেটি আমাদের অবশ্যই করা চলবে না। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে কি হবে, আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। তাই শাস্ত্রে যে বর্ণিত আছে যে আহার করা, অর্থাৎ সাত্বিক আহার, ফল মূল, এই সমস্ত জাতীয় যেগুলি রয়েছে সেগুলি আমরা গ্রহণ করতে পারি। জীবন ধারণের জন্য অনর্থক পশু হত্যা বা পশু বলি করা চলবে না আমাদের। যদি আমরা করি, তাহলে কি আমাদের অহিংসা সেটি আমাদের বিচ্যুত হচ্ছে। তাই আমাদের যারা আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধিতে ইচ্ছুক, তাদের কখনোই পশু হত্যা করা চলবে না। পশু হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তার পরবর্তী গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, সত্যম। অর্থাৎ ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত না করা। অর্থাৎ নিজের সুবিধা করার জন্য সত্যকে যদি আমরা বাঁকা করে বলি, অর্থাৎ প্রকৃত সত্য যদি চাপা দিয়ে অন্য কোনো কথা বলি, সেটাও হচ্ছে সত্যম যে পন্থা, তার বিরুদ্ধাচরণ। অর্থাৎ আমাদের সর্বদাই সত্য কথা বলতে হবে। এমনকি বিপদেও যদি আমরা কোনো বিপদে পড়ি, সেখানেও আমাদের কখনোই মিথ্যা কথা বলা চলবে না। এটি হচ্ছে সত্যম। যে সত্যম সেটি হচ্ছে ব্যাখ্যা। এছাড়াও কি, অক্রোধ, অর্থাৎ কোনো মতেই আমাদের ক্রোধিত হওয়া চলবে না। আমাদের মনে যে কোনো ব্যক্তি, যে কোনো জীবের মধ্যে ক্রোধ রয়েছে, কিন্তু সেই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ ক্রোধ দমন করতে হবে, সমস্ত কিছু সহ্য করতে হবে, অর্থাৎ সহিষ্ণুতা হতে হবে। ক্রোধ কি করে থাকে, ক্রোধ সমস্ত আমাদের যে শরীর রয়েছে, সেই শরীরকে কলুষিত করে তোলে। তাই আমাদের ক্রোধ করা কখনোই চলবে না। আর এছাড়াও কি, এই ক্রোধ হচ্ছে রজগুণ এবং তমগুণ হচ্ছে বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা ভগবানকে, রজগুণ ও তমগুণ যদি আমাদের মধ্যে বর্তমান থাকে, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না। আমাদের
যে সাত্বিক গুণ অর্থাৎ এই যে অক্রোধ অর্থাৎ ক্রোধান্বিত না হওয়া, এটা আমাদের অবশ্যই প্রয়োজনীয়। আর এটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে জানতে সাহায্য করবে। পরবর্তী গুণাবলী হচ্ছে কি অপৈশনম, অর্থাৎ অনর্থক অপরের দোষ দর্শন না করা। অর্থাৎ যে কোনো ব্যক্তি বা যা কিছুরই আমরা অনর্থক অর্থাৎ অর্থহীনভাবে বিনা কারণে যদি আমরা দোষ দর্শন করি, সেটা হচ্ছে এক প্রকার অপরাধ। তার মানে এই নয় যে যারা চোর বা চুরি করে থাকে তাদের দোষ আমরা দর্শন করবো না, এটা নয়। এটি হচ্ছে অনর্থক। যেমন চোরকে আমরা চোর বললে হচ্ছে সেটি কোনো দোষ বা অপরাধ হয় না, কিন্তু আমরা যারা সাধু ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমরা চোর বলে থাকি, সেটি হচ্ছে কি অপরাধ, সেই রকম আমাদের করা চলবে না। পরবর্তী গুণাবলী হচ্ছে হি। হি মানে হচ্ছে বিনয়ী, জঘন্য কর্ম না করা। অর্থাৎ সর্ব অবস্থায় আমাদের এমন কর্ম করতে হবে, সেই সমস্ত কর্ম ভগবানের কাছে আমাদের ফিরে যেতে সাহায্য করে, সেই প্রকার কর্ম আমাদের করতে হবে। সেই প্রকার কর্ম যদি আমরা করতে পারি, তাহলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অতি সহজেই ফিরতে পারবো। আর সেই রকম বাদ দিয়ে যদি আমরা কোনো কিছু কর্ম করে থাকি, সেটি আমাদের কি করবে, আমাদের জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করবে। তাই আমাদের সর্বদা বিনয়ী হতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য এমন কর্ম করতে হবে সেটি হচ্ছে শাস্ত্রসম্মত। এই সমস্ত কিছুই কি দৈবী সম্পদ। তো এই সমস্ত গুণাবলী আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আমরা প্রিয় ভক্ত হব। তাই আমাদের সকলেরই উচিত যে এই সমস্ত যে গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বর্ণনা করেছেন, সেগুলি আমাদের অভ্যাস করতে হবে। আর এই সমস্ত গুণাবলী অভ্যাসের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই জানতে পারবো এবং মনুষ্য জীবনের যে পরম প্রাপ্তি ভগবত ধামে গমন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে ফিরে যাওয়া, সেটি আমাদের পক্ষে সম্ভব হবে। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। হরে কৃষ্ণ, হরি বল।